ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট 42 বা 42 নাম্বার অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্টোরি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, অর্থাৎ সিংহ এবং ইঁদুরের গল্প। লেসনস হচ্ছে 1-2, পড়া হচ্ছে 84 বা 84 নাম্বার পৃষ্ঠা থেকে। তো এখানে আমরা এতে বলছে লুক, লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে দেখো, তারপরে লিসেন বা শোনো এবং এরপরে তুমি নিজে পড়ো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গল্প, লায়ন এবং ইঁদুরের গল্প। তো প্রথমে আগে গল্পটি পড়ে নেওয়া যাক। যে ওয়ান ডে a lion was sleeping in the forest. The lion was big and strong. All the animals feared the lion apart from one mouse. The mouse was playing near the lion. She ran onto the lion's nose and he woke up. He was angry. অর্থাৎ বলা হচ্ছে যে একদিন একটি লায়ন জঙ্গলে বা বনে ঘুমাচ্ছিল এবং লায়নটা ছিল অত্যন্ত বিগ, বড় এবং স্ট্রং বা শক্তি সামর্থ্য। অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস, অর্থাৎ একটা মাউস ছাড়া বাকি যত বনের জন্তু জানোয়ার আছে সবাই এই লায়ন বা সিংহকে দেখে অত্যন্ত ভয় করত। ফিয়ার শব্দের অর্থ ভয় করা। দ্য মাউস ওয়াজ প্লেইং নিয়ার দ্য লায়ন, তো একদিন এই ইঁদুরটা মাউসের পাশে খেলছিল। শি র্যান অন টু দ্য লায়ন্স নোজ অ্যান্ড হি ওয়েক আপ, হি ওয়াজ অ্যাংরি, তো হঠাৎ করে এটা ওর নাকের উপরে উঠলো এবং এতে সিংহের ঘুম ভেঙে গেল এবং সিংহ খুব ক্ষিপ্ত বা রাগান্বিত হলো, খুব অ্যাংরি হলো। দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ অ্যান্ড সেইড, আই অ্যাম গোয়িং টু ইট ইউ। The mouse said, please, Mr. Lion, let me go. I am your friend. One day I will help you. The lion laughed. You are very small. How can you help me? But he let the mouse go. অর্থাৎ লায়ন খপ করে ওকে ধরে ফেললো। লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ অ্যান্ড সেইড, অর্থাৎ হাত দিয়ে ইঁদুরটিকে ধরে যে তার মুখের কাছে নিয়ে আসলো, এই ছবিতে যেমন দেখানো হচ্ছে। এনে বলছে যে আই এম গোয়িং টু কিল ইউ, আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেয়ে ফেলবো, তুমি আমার ঘুম কেন ভাঙালে। এ কথা শুনে এই যে মাউস বলছে, দ্য মাউস সেইড, প্লিজ মিস্টার লায়ন, লেট মি গো, আমাকে দয়া করে ছেড়ে দিন, আই এম ইউর ফ্রেন্ড, আমি আপনার বন্ধু। ওয়ান ডে আই উইল হেল্প ইউ, আমি একদিন আপনাকে সাহায্য করব। দ্য লায়ন লাভড, তখন এ কথা শুনে সিংহ হাসলো। ইউ মানে তুমি, ইউ আর ভেরি স্মল, তোমার মতো একটা ক্ষুদ্র নগণ্য ছোট তুচ্ছ প্রাণী কিভাবে আমার মতো একটা জায়ান্ট অ্যানিমালকে, বিগ অ্যানিমালকে, আই এম দ্য কিং অফ দ্য ফরেস্ট, তাকে কিভাবে সাহায্য করবে। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো। বাট হি লেট দ্য মাউস গো, কিন্তু কোনো একভাবে তার হৃদয়ে দয়া হলো। সে ভাবলো এত নগণ্য তুচ্ছ প্রাণীকে মেরে কি লাভ, যা তোকে মাফ করে দিলাম, এই বলে দ্য লায়ন লেট দ্য মাউস গো, মাউসকে যেতে দিল। 1 month later, the lion was walking in the forest. A net caught him. The lion was in a trap. He roared and roared, but no one came. The lion was afraid. একদিন কি হলো, 1 মাস পরে, 1 month later, 1 মাস পরে, এই লায়ন যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল তখন এই নেট কট হিম, অর্থাৎ একটা জাল তাকে হঠাৎ করেই ধরে ফেলে, তাকে আঁকড়ে ধরে। দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ, আসলে এটা ছিল একটা ট্র্যাপ বা একটা ফাঁদ ছিল যা শিকারীরা পেতেছিল লায়ন বা সিংহকে ধরার জন্য। হি রোয়ার্ড অ্যান্ড রোয়ার্ড বাট নো ওয়ান কেম, সে গর্জন করলো, চিৎকার করলো যে আমাকে বাঁচাও, হেল্প করো, অসহায়ের মতো চিৎকার করলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। দ্য লায়ন ওয়াজ অ্যাফ্রেইড, তখন সিংহটি ভীত হয়ে গেল, ভয় পেল যে আমাকে তো ধরে ফেলেছে, এখন আমাকে হয়তো খাঁচায় পুরবে, নিয়ে যাবে বা মেরে ফেলবে। That night the lion was still in the net. His legs hurt, his head hurt, he was very tired. Suddenly he heard someone say, friend, I am here, I will help you. The lion looked down and saw the mouse. You, how can you help me? Asked the lion. I am in this tree, I can't move. What can you do? অর্থাৎ যখন একটা রাত, পুরো রাত এই সিংহ জালে আটকা পড়ে থাকলো নেটের ভিতরে, তার পা ব্যথা হতে লাগলো, তার মাথা ব্যথা হতে লাগলো, হার্ট মানে ব্যথা করা, ব্যথা করতে লাগলো। হি ওয়াজ ভেরি টায়ার্ড, এবং সে খুব ক্লান্ত হয়ে গেল, এইভাবে নেটের উপরে এত ভারী একটা প্রাণী ঝুলে আছে, তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে সাডেনলি হি হার্ড সামওয়ান সে, হঠাৎ করে কাউকে বলতে শুনলো, ফ্রেন্ড, আই এম হিয়ার, বন্ধু আমি এখানে আছি, আইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব।
তখন এই লায়ন লুকড ডাউন, নিচ দিকে তাকালো এবং দেখলো ওই মাউসটিকে, যে মাউসকে সে ছেড়ে দিয়েছিল, এই যে মাউসটাকে। ইউ, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? তখন লায়ন এটা ওই ইঁদুরকে জিজ্ঞাসা করলো। তখন ইঁদুর বলছে, আই অ্যাম ইন দিস ট্রি, আমি এই গাছেই আছি। আই কান্ট মুভ, হোয়াট ক্যান ইউ ডু? তো বলছে যে হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? অর্থাৎ ও বলছে যে আমি তো গাছেই আছি, আই কান্ট মুভ, আমি নড়তেও পারছি না। এটা সিংহ বলছে, আমি গাছে এখন ঝুলে আছি, নড়তে পারছি না, তুমি আমার জন্য কি করতে পারো? The mouse used her teeth to cut the net. She was small, but her teeth was very sharp. Soon the lion was free. The lion was very happy. He said, thank you, Miss Mouse. You are my friend and I am your friend. তখন মাউস বলছে, ইউ আর ওয়েলকাম মিস্টার লায়ন, সেড দ্য মাউস, ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। অর্থাৎ এই মাউস কি করলো, তার ধারালো, তার শার্প বা তীক্ষ্ণ দাঁত দিয়ে সে এই নেট গুলো কাটা শুরু করলো। এই যে গাছের উপরে উঠে কিন্তু একে একে নেট কাটছে। শার্প মানে ধারালো বা তীক্ষ্ণ। খুব শীঘ্রই সিংহ জাল থেকে ছাড়া পেল এবং সে বলল, ধন্যবাদ মাউস তোমাকে, তুমি এখন থেকে আমার বন্ধু এবং আমিও তোমার বন্ধু। তখন মাউস বলছে, ইউ আর ওয়েলকাম মিস্টার লায়ন, মিস্টার লায়ন আপনাকেও অভিনন্দন, আপনাকেও শুভেচ্ছা। ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। তখন মাউস বলল যে ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস, অর্থাৎ বন্ধুরা যে কোনো আকৃতিরই হতে পারে, অর্থাৎ যে কোনো পর্যায়ের বন্ধুই উপকারী হতে পারে এবং বন্ধু হতে পারে, সেটা যে কোনো পেশার ক্ষেত্রেই হোক, যে কোনো চেহারা, বর্ণ, ধর্ম, গোত্রের ক্ষেত্রেই হোক। অর্থাৎ এটাই হচ্ছে এই স্টোরির লেসন, যে ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস, অর্থাৎ বন্ধুরা যে কোনো চেহারাতেই আসতে পারে। অর্থাৎ শুধুমাত্র ধনী মানুষই বন্ধু হবে, পাওয়ারফুল মানুষই যে বন্ধু হবে তা না। যারা ফ্রেন্ড তারা যে কোনো রূপে, যে কোনো আকৃতিতে, যে কোনো চেহারাতেই আরেকজনের হেল্প করতে পারে এবং ভালো বন্ধু হতে গেলে এরকম হেল্পফুল মাইন্ডের প্রয়োজন, এরকম কাইন্ড, বেনিভোলেন্ট এরকম হতে হবে, তাহলে আরেকজনকে সে বন্ধু হতে পারবে। কিন্তু যার হৃদয়ে ভালোবাসা নেই, অন্যজনের প্রতি সহানুভূতি নেই, সেরকম মানুষ তো অন্যজনকে যে সাহায্য করে না, যার ভিতরে সহমর্মিতা নেই, সে তো অন্য কারো বন্ধু হতে পারবে না। তাহলে বন্ধু যে কোনো চেহারার, যে কোনো আকৃতির হতে পারে। যেমন মাউস কিন্তু অনেক ছোট্ট, নগণ্য, তুচ্ছ একটা প্রাণী। তারপরে সিংহর মতো এরকম রাজকীয় বিশাল একটা জন্তুর, যে কিনা কিং অফ দ্য ফরেস্ট, তার বন্ধু কিভাবে হয়? কারণ ওই যে সে হেল্প করে, তার মানসিকতা রয়েছে, বন্ধু হতে পারে সে। সেজন্য ইঁদুরটা ওই কথা বলল যে ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। এটাই হচ্ছে স্টোরিটির মোরাল।